নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত। আমি চন্দ্রিমা চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে আপনারা যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের মনের মানুষের ট্রু ফিলিংস জানার চেষ্টা করব। রিডিংটা অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং, বারবার বলছি জেনারেল রিডিং। যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই রিডিংটা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, কিন্তু ফাইনাল ডিসিশানস নেওয়ার আগে কিন্তু পার্সোনালি ভালো করে দেখবেন, কারণ প্রত্যেকটা মানুষের পদ্ধতি, প্রত্যেকটা মানুষের সিচুয়েশনস কিন্তু প্রত্যেকটা মানুষের থেকে আলাদা থাকে। আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে, অলরেডি আমি একটা নতুন ভিডিও আপলোড করে দিয়েছি। 17ই সেপ্টেম্বর রবি শনি সংযোগ হতে চলেছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংযোগ। এই সংযোগে কী ধরনের প্রভাব আপনাদের পড়তে পারে আমি একটা ভিডিও আপলোড করেছি। যারা এখনও দেখেননি তাদেরকে দেখার অনুরোধ রইল। অ্যাস্ট্রোলজি, গ্রহ, নক্ষত্র, দশা এসবের ওপরে। আর ট্যারোট হচ্ছে এনার্জি বেসড। আমি অ্যাস্ট্রো ট্যারোট রিডার, ট্যারোট রিডারের সাথে সাথে অ্যাস্ট্রোলজার টু। পার্সোনাল গাইডেন্স যারা নিতে চান, ম্যাচ মেকিং থেকে শুরু করে, শুধু লাভের ওপরেই হয় তা নয়, ম্যাচ মেকিং থেকে শুরু করে কেরিয়ার, হেলথ, এডুকেশনস, ম্যারেজ সমস্ত বিষয়ে কিন্তু পার্সোনাল গাইডেন্স হয়। প্রয়োজনে ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। চলুন শুরু করে দিই। আপনার মনের মানুষের একদম ট্রু ফিলিংস কি আছে। ওকে, সো প্লিজ ডিভাইন লেটস গাইড মি যে ভিউয়ার্সের মনের মানুষের ট্রু ফিলিংস তাদের জন্য কি আছে। অবশ্যই একটা লাইক করবেন আপনারা। ফার্স্ট হচ্ছে টু অফ পেন্টিকলস অ্যান্ড নাইট অফ সোর্স। বটম হচ্ছে এম্পারারের কার্ড। আচ্ছা, রাশিভিত্তিক রিডিং কিন্তু নয়, কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় সেই সাইনগুলো আমি বলে দিয়ে থাকি, এবং ডেটটাও অলসো। আচ্ছা, আজকে হচ্ছে 2/12 এই নাম্বারটা রয়েছে। 2 ফেব্রুয়ারি এবং ডিসেম্বর মাস আপনি বা আপনার পার্টনারের বার্থ মান্থ হতে পারে, এবং ফেব্রুয়ারি এবং ডিসেম্বর মাসটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। ওকে, এখানে যে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি এবং বৃষকন্যা, মকর রাশি। ওকে, দেখুন আপনার মনের মানুষ একটা সময়, যেটা ফার্স্ট যে ব্যাপারটা আসছে এম্পারারের কার্ড, বলে না যে মানে বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ যে থিংসগুলো মানুষের লাইফে থাকে, নেগেটিভ জিনিসগুলো কি, যেগুলো রিপু বলা হয়, তাই না? ওটা নেগেটিভ জিনিস ব্যাপার না? তো যে রিপুটা থাকে, রাগ বলুন, জেদ, ইগো, অহংকার, যা কিছু আছে সমস্ত কিছু রিপুর মধ্যে পড়ে। এই রিপু কি আদৌ ভালো? না, ভালো নয়, নিশ্চয়ই ভালো নয়। একটা জেদ, পজিটিভ যদি জেদ থাকে, জেদটা কীরকম জেদ, যে আমাকে এই জায়গায় উত্তীর্ণ হতে হবে, আমাকে এটা অ্যাচিভ করতে হবে, এটা হলো পজিটিভ, যেটা আমি সবসময় বলে থাকি। এই জেদটা থাকলে মানুষ এগোতে পারে। কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে রিলেশনশিপের ক্ষেত্রে যদি একটা কিছু সমস্যা, ছোটোখাটো ব্যাপারে যাই হোক না কেন, প্রবলেম সমস্ত জায়গায় আছে। কেউ কি প্রবলেম ফ্রি লাইফ চলে না, তো সেই কারণে অনেক সময় মনে হয় না যে এখানে এত প্রবলেম রয়েছে, তবুও তাদের রিলেশনশিপটা কী সুন্দর। আজকে আমাদের মধ্যে ছোটোখাটো কোনো প্রবলেম হয়েছে, তার মধ্যে নো কন্ট্যাক্ট হয়ে গেল বা কিছু প্রবলেম হলো, তো সেখানে কি হয়েছে, যেখানে ইগো বা জেদ বড় হয়ে যায়, সেখানে ছোট বিষয়টাও কিন্তু মারাত্মক বা বড় আকার ধারণ করে নেয়। আপনার পার্সনের ক্ষেত্রেও আমি সেটাই দেখতে পাচ্ছি। এতটা নিজেকে মানে এত পার্সোনালি একটা অ্যাটিটিউড আছে, নিজে যেটা ভালো মনে করে সেটা কি ফুল অ্যান্ড ফাইনাল মনে করে, অন্যের ডিসিশনটা নেওয়ার ঠিকঠাক মনে করে না, এরকম চুপ করে থাকে ঠিকই, মানে নিজের ফিলিংস এক্সপ্রেস করে না, চুপ থাকে, কিন্তু অন্যের কথায় চলবো বা অন্যের ভালো মন্দ ডিসিশনটা নেওয়ার প্রয়োজন করে না, ইগোইস্টিক, একটু রুড, এরকম ব্যাপারগুলো রয়েছে। সেই কারণে হট করে উনি ডিসিশন নিয়ে ফেলে একটা। এখানে নাইট অফ সোর্সের কার্ড রয়েছে। উনি ডিসিশন নিয়ে নেন এবং ডিসিশন নিয়ে হয়তো এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যান। আপনাকে বলেন যে বা মানে সমস্যা হচ্ছে, ওর একটা কারণ নেই, যে ছোটোখাটো কোনো প্রবলেম হচ্ছে, ওনার হট করে মনে হলো যে এরম কিছু আর্গুমেন্টস হচ্ছে, বা সব থেকে বড়ো কথা কী বলুন তো, এখানে যে আর্গুমেন্টসটা হচ্ছে, যেখানে মানে সমস্যাটা হচ্ছে, এখানে পজিটিভ হয়নি। আপনি যদি ওনার মুখে মুখে বা কথা বলেন বা ওনার সমগোত্রীয় হয়ে কথা বলেন, সেটা উনি নিতে পারবেন না। ওনার প্রশ্ন হচ্ছে যে সমস্যা হলে উনি বলে যাবেন, উনি যেটা মনে করছেন সেটা ঠিক হবে, আপনি যদি তার প্রত্যুত্তর করেন সেটা
সেটাতে প্রবলেম ক্রিয়েট করবে। এখানে সেই জায়গাটাই আমি দেখছি। রিডিংটা যেহেতু ট্যারোট এনার্জি বেশ, যাদের এই এনার্জিটা মিলছে তাদের জন্যই বলছি। তো তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে, তারা যেই সমগোত্রী হয়েছেন বা প্রত্যুত্তরে কিছু বলতে চেয়েছেন, আপনার পার্সন নিজেকে ছোট না দেখাতে চেয়ে তিনি এটা বলছেন যে না, চলবে না, মানে উনি চান না যে সমান সমান হোক এরকম ব্যাপারটা। তো সেই সময় খুব তাড়াতাড়ি কুইকলি একটা ডিসিশন নিয়ে এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে চলে, যেখানে ভাবার দরকার ছিল, প্রবলেমটাকে সলভ করার দরকার ছিল, সেই সমস্যার কথা না ভেবে উনি সেইখান থেকে টোটালি নিজেকে বার করে নিয়ে চলে যায়। তার মেন রিজনই হচ্ছে ইগো, তার অ্যাটিটিউড, মানে তার ভাবনার কোনো টাইমই নেই যে আমি ঠিক ভাবছি না ভুল ভাবছি। তার ইগোটা এতটাই বড় হয়ে গেছে, সেই ইগোর জায়গাটা তাকে কিন্তু আটকে দিচ্ছে, এবং বর্তমানেও সেম হচ্ছে, তার ইগোটাই কিন্তু তাকে আটকাচ্ছে। উনি যে আসবেন, দেখুন 10 অফ কাপসের এনার্জি রয়েছে বটম অফ দ্য ডেক। 10 অফ কাপস মানে কি, সুন্দর করে উনি আপনার সাথে নিউলি সম্পর্কটাকে কিন্তু কোলাবোরেট করতে চায়, সত্যিই চায়। 10 অফ কাপস মানে তাই চায়, এটা সুন্দর ফ্যামিলি তৈরি করতে চায়, সুন্দরভাবে কোলাবোরেট করে। আগে যারা ম্যারিড রয়েছেন তাদেরকে বলবো তারা আগের মতো করে সুন্দর করে ফ্যামিলি চায়। যারা ফ্যামিলির কথা চিন্তা করে, মানে আপনারা চেয়েছিলেন হয়তো, যারা আনম্যারিড স্ট্যাটাস থেকে দেখছেন বা সিঙ্গেল দেখছেন, তারা এই চিন্তাতে ছিলেন যে আপনাদের রিলেশনশিপটা একটা ফ্যামিলির জায়গায় তৈরি করবেন। এই রকম যদি চিন্তায় থাকে, তো সেইটা কিন্তু উনি আবার ফিরে পেতে চাইছেন, কিন্তু তার ইগো সেটাকে হতে দিচ্ছে না। সেই কারণেই তিনি কিন্তু ফিলিংস এক্সপ্রেস করছেন না। এবং কি হয়েছে, 2 অফ পেন্টিকলসের এনার্জি। 2 অফ পেন্টিকলস মানে দুটো জায়গার মধ্যে কি করব কি করব না, যাব কি যাব না, আটকাচ্ছে। তার মেন রিজনটাই হচ্ছে ইগো এখানে। ওকে, এবং এমপ্রেস, তার সাথে সাথে কিন্তু উনি এটাও ভালো করে জানেন যে এই দেখুন আপনাদের মধ্যে এই এম্পারার এবং এমপ্রেস দুটো কার্ড এসেছে। এম্পারার এমপ্রেস মানে আপনারা কিন্তু হাই লেভেলের সোলমেট বা টুইন ফ্লেম কানেকশনে থাকতে পারেন, সেই কারণেই হয়তো এতটা আপস অ্যান্ড ডাউন চলছে। তো আপনিও ঠিক করেছেন, ঠিক আছে, তুমি তোমার ইগো নিয়ে থাকো, তুমি তোমার অ্যাটিটিউড নিয়ে থাকো, তুমি তোমার ভুল শুধরাবে না, তুমি তোমার ভুলকে বুঝতে চেষ্টা করবে না, দ্যাটস ফাইন। এলেও ভালো, না এলেও ভালো, কোনো ব্যাপার না। আমিও আমার জায়গা থেকে নামবো না, কারণ আমি যদি ঠিক কাজ করে থাকি, আমি কেন শুধু শুধু নিজেকে তোমার কাছে বলবো যে হ্যাঁ তুমি ঠিক ছিলে, আমি ভুল ছিল। তাই তো হয়, একটা ইগোইস্টিক মানুষের কাছে অপরজন যদি মাথা নিচু করে নেয়, সেটাই প্রমাণিত হয়। ইগোইস্টিক মানুষটা তার ফিলিংস বোঝে না যে সে সেটা কেন করলো, সে যে ভালোবাসার কারণে করছে সেটা তার কাছে পরিষ্কার থাকে না। সে জাস্ট মনে করে তাহলে হয়তো তার কোনো দিক থেকে কোনো সমস্যা ছিল, এবার সে নিচু হয়েছে। আপনার পার্সন তো সেটাই চাইছে। 2 অফ কাপস দেখুন, উনি ভালো আপনাকে বাসে, নো ডাউট অফ ইট, ভালোবাসে। 9 অফ পেন্টিকল এটা তো রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটা হচ্ছে মেন রিজন, যে এই কারণেই তিনি কিন্তু মেন দুটো জাগলিং সিচুয়েশনসের মধ্যে রয়েছেন। ওকে, নেক্সট দেখে নিই আর কি এনার্জি রয়েছে। আচ্ছা, যারা চ্যানেলে নতুন আছেন, প্রত্যেক দিনকে বলছি, যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয়। আচ্ছা দেখুন, আবার 10 অফ পেন্টিকলস এসছে এবং স্ট্রেংথের কার্ড। অনেকটা ধৈর্য ধরে ইনি বসে রয়েছেন প্রচণ্ড পরিমাণে, এবং সঙ্গে হয়েছে 9 অফ সোর্সের কার্ড। মানে হঠাৎ করে না, আমি সাডেনলি দেখতে পাচ্ছি উনি হঠাৎ করে তার মধ্যে এই চেঞ্জেসটা এসছে সাডেনলি, কারণ এতদিন কিন্তু সেরকম জায়গাটা হয়নি তার। এখানে মেন আজকে যে প্রবলেমটা দেখতে পাচ্ছি, অন্য কোনো প্রবলেম এখানে নেই আপাতত যে কার্ডগুলো আসলো। এই প্রবলেমটা মেন রিজনটাই হচ্ছে তার অ্যাটিটিউড, তার রাগ জেদটা, আর কিচ্ছু নেই এখানে। বারবার আগের যে আমি একটা ডেকটা থেকে একটা সেট করলাম, সেই সেট থেকেও সেই সেমটাই এলো, এখনও কিন্তু সেমটাই আসছে। ওকে, তো সেইখানে এই বিষয়টা ক্লিয়ার হলো যে উনি আপনি অনেকটা ধৈর্য ধরে তার সাথে মানিয়ে চলার চেষ্টা করেছেন কারণ আপনি চাননি রিলেশনশিপটা নষ্ট হয়ে যান। কারণ একটা যদি যারা আপনাদের মধ্যে ফ্যামিলির জায়গাটা তৈরি হয়েছিল, অবভিয়াসলি সেটা ভাঙাটা খুব একটা কোনো মানুষই চাইবে না যে আমি একটা জায়গা তৈরি করেছি, ফ্যামিলি তৈরি করে সেটা ভেঙে যাক। আর যারা চেষ্টা করেছিলেন যে তাদের জায়গা মানে তারা ফ্যামিলি তৈরি করবেন, এরকম চিন্তা ছিল তাদের মধ্যে, একটা ফিউচার প্ল্যানিং ছিল, তারাও অনেক ধৈর্য ধরে সেই জায়গাটাকে প্যাশনেটলি ধরে রাখা। শুধু তাই নয়, তার সাথে সাথে কিন্তু ভালোবাসা
আশাটাও অবভিয়াসলি ছিল। তো সেটার জন্য আপনি অনেক ধৈর্য ধরে চেষ্টা করেছিলেন তার সাথে থাকবার, কিন্তু লাস্ট মোমেন্টটা আর আপনি পারেননি, সেখানে কিন্তু ব্রেক হয়। এইবার আপনার পার্সন কী হয়েছে, হঠাৎ করে মানে হঠাৎ তাকে এমন চিন্তা তার মাথার মধ্যে আসছে যে কি বলবো, সব কিছু এদিক ওদিক হয়ে যাচ্ছে তার। ভাবতেই পারেননি যে মানে এমন কি মানে এমন হয়ে গেছে, মানে এমন পজিশন ক্রিয়েট হয়ে গেছে। দেখুন 9 অফ সোর্সের এনার্জি, ভীষণ রিগ্রেটওয়ালি এনার্জি, এটাকে রিগ্রেট করা বোঝে। ভীষণভাবে একটা অনুশোচনা হচ্ছে, এবং যার জন্যই কিন্তু এই অনুশোচনাটা হঠাৎ করে হচ্ছে, এবং তার জন্য তার মাথার ওপরে বহুত চিন্তাভাবনা, এত তিনি চিন্তা করছেন যে তিনি ঠিক পেরে উঠছেন না। মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি, মানে হঠাৎ করে তার এমন কি হয়ে গেল যে এত তিনি চিন্তা করে যাচ্ছেন। কেন হলো এটা দেখিনি, হঠাৎ করে এত কেন চিন্তা তিনি করছেন, কি বিষয় এটা দেখিনি, প্লিজ গাইড মি। হঠাৎ করে তিনি এত কেন চিন্তা করছেন? এমপ্রেস এবং কুইন অফ সোর্স দেখে নিন। কারণ হচ্ছে উনি ওই যে আগে বললাম যে উনি জানেন আপনি যতই মানে আপনার এনার্জিটা এমন হয়েছে যে আপনি কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, আপনারও খারাপ লাগা কাজ করছে, তা সত্ত্বেও কিন্তু আপনি সেই জায়গাটা মানে অত্যন্ত লজিক্যাল হয়ে গেছেন, নিজেকে ধরে রাখার চেষ্টা করছেন। তো ধরে রাখার চেষ্টা করাতে উনি যেহেতু আপনার কাছে সেটা ফারাক পড়ছে না, তাই ওনার কাছে হঠাৎ করে এত চিন্তাভাবনা মাথার মধ্যে পড়ছে যে আদৌ সব কিছু ঠিক হবে। এটা একটা অনুশোচনা হচ্ছে তার মধ্যে। ওকে, ওকে নেক্সট দেখে নিই, প্লিজ গাইড মি। আবার এসছে কুইন অফ সোর্স এবং এস অফ ওয়ান্ডস। দেখুন পুরনো যে আপনাদের মধ্যে যে তর্ক বিতর্কগুলো হয়েছিল না, ঝামেলাগুলো হয়েছিল, সেইগুলো কিন্তু বারবার ওনাকে মনে করাচ্ছে, এবং তখন থেকেই ওনার একটা রিয়েলাইজেশনস হয়ে গেছে যে আপনার প্রতি দেখুন এস অফ ওয়ান্স শুরু করতে চাই কিন্তু আসতে পারছে না। তার মেন কারণটা হচ্ছে আপনি এখন ভীষণ মানে বোল্ড এনার্জিতে রয়েছেন, ভীষণ স্ট্রং এনার্জিতে রয়েছেন, যে স্ট্রং এনার্জিতে উনি নেই। উনি নিচু জায়গায় রয়েছে, আপনি উঁচু জায়গায় রয়েছেন, সেই জন্য লেভেলটা কিন্তু সমান হচ্ছে না। তো সেখানে রিকনসিলিয়েশনের জায়গাটা মানে দেখুন ব্যালেন্স কখনোই হয় না, এটা সম্পূর্ণ ভুল ব্যাপার যে ব্যালেন্স হয় না। কিন্তু একটা যদি একেবারেই ডাউন, একটা যদি পুরোটাই আপ থাকে না, সেটাতেও কিন্তু রিকনসিলিয়েশনসের চান্স থাকে না। তো একটা মিনিমাম জায়গা তৈরি করতে হবে। তা উনি দেখছি যে আপনার সাথে নিউ বিগিনিং মানে ফ্রেশ স্টার্ট করতে চায় অবশ্যই, কিন্তু সেখানে আপনারই এনার্জিটা এমন হয়ে গেছে, আপনি এতটাই স্ট্রং হয়ে গেছেন নিজের লাইফে, নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করছেন, নিজেকে নিয়ে ভাবছেন, আপনার এমন ব্যাপার যে আমি এগোচ্ছি, হাসি খুশি আছি, ভালো আছি, ঠিক আছে, তুমি দেখো কি করবে, সেই অনুযায়ী আপনার ডিসিশান থাকবে, সেইটা হচ্ছে ব্যাপার। তো সেই কারণে সেই অ্যাটিটিউডটার জন্য, আপনারও সেই এনার্জিটার জন্য কিন্তু উনি আপনাকে কানেক্ট করতে পারছে না, চাইলেও পারছে না। ওকে, এবং পুরনো তর্ক বিতর্কগুলো, পুরনো যে বিষয়গুলো নিয়ে ঝামেলা হচ্ছিলো সেগুলোও মনে পড়ছে যে আপনি হয়তো সেইগুলো নিয়েও কথা বলবেন। নেক্সট দেখুন নাইট অফ কাপস। আবারও বলছি, যেটা একটু আগে বললাম যে উনি আপনার সাথে কথা বলতে চাইছে, ভীষণভাবেই কথা বলতে চায়, তিনি আপনার সাথে সত্যিই কথা বলতে চাইছে, কিন্তু কথা বলার জায়গাটা তৈরি করতে পারছে না ওই বিষয়টা। তো যাদের আমি এখানে বলবো যে যদি সত্যি হাই লেভেলের আপনি ম্যাসকুলাইন এনার্জিতে থাকেন, তো সেখানে আপনি আপনার পার্সনের সাথে যদি রিকনসিলিয়েশনস করতে চান, তো অবভিয়াসলি একটু ডিপ মানে একটু ডাউন টু আর্থ বা ফ্যামিনার এনার্জিতে আসা প্রয়োজন আছে, নাহলে আপনার পার্সন কখনোই আপনার সাথে কানেক্ট করতে পারবে না। এটাই হচ্ছে রিয়েলিটি। তো বলতে চান, কিন্তু উনি বলতে চেয়েও সবটা কিন্তু নিজেকে আটকে রেখে দিচ্ছেন, কারণ কি হবে ওনার জানা নেই। একে তো উনি প্রচণ্ড চিন্তায় রয়েছে, আগেই বললাম। সেকেন্ড অফ অল যদি আরেকটা নিজের অ্যাটিটিউড সেখানে ইগনোর হয়ে গেলে খুবই খারাপ লাগবে, বুঝতেই পারছেন সেইটা। তো আর সেকেন্ড অফ অল আপনার এনার্জিটা ওনার হাইতে দেখছেন, যার কারণে সমস্ত কিছু ভেবে না তিনি নিজে ব্লকড হয়ে গেছেন। অ্যাকচুয়ালি উনি নিজে এই টাইমটায় ব্লকড হয়ে গেছে পুরোপুরি। ওনার কি করা উচিত
কিছুই উনি বুঝতে পারছেন না, ব্লকড এনার্জি উনি মানে ধীরে ধীরে উনি ব্লকড এনার্জিতেই চলে যাচ্ছে কানেক্ট করার পরিবর্তে। ওকে, নেক্সট দেখে নিই কী আছে। সো প্লিজ গাইড মি। আচ্ছা, চলে এসছে এস অফ কাপস। দেখুন বারবারই আসছে যে উনি ইমোশনালভাবেই স্টার্ট করতে চায়, তো স্টার্ট করতে চায়। 2 অফ কাপস একটা কম্প্যাটিবিলিটি আপনার সাথে চায়। 6 অফ ওয়ান্স ভিক্টরি চায় ভিক্টরি হতে। ওনার কথা যে এটা হচ্ছে একটা সিম্পলি মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, যার জন্য আপনাকে উনি এই জায়গাটা তৈরি হয়েছে। ওনার কাছে এত কিছু মনে হয়নি, ওনার কি ভুল, উনি কি করেছেন আপনার সাথে, তার জন্য আপনি তো স্ট্রং এনার্জিতে গেছেন, এত কিছু উনি কিন্তু ভুলছেন না। উনি সিম্পলি নিজেকে দোষ দিতে চাইছেন রিলেশনশিপে জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, লাইক আদার রিলেশনশিপ যেরকম অন্যান্য রিলেশনশিপে হয়। তো সেখানে উনি চান ফিরে আসতে, উনি চান আপনাকে কানেক্ট করতে। তো আপনার যদি মানে আপনি যদি ওনাকে মানে খুব পোলাইটলি অ্যাকসেপ্ট করেন আর কি, সেটাই ওনার জন্য বেটার হবে। এবং যার কারণে কোথাও পাশাপাশি কিন্তু একটু 10 অফ ওয়ান্স বার্ডেন এনার্জি রয়েছে, 3 অফ ওয়ান্স ওয়েট করে যাচ্ছেন, প্ল্যান করছেন কীভাবে। চিন্তাতে আপনি তো অবশ্যই রয়েছেন, একটা প্রি প্ল্যান্ড থিওরি করার চেষ্টা করছে, কী করে করবে, কীভাবে বুঝবে, কীভাবে সব কিছু ঠিক হবে, এই সমস্ত প্রি প্ল্যান থিওরি তার মাথার মধ্যে আসছে। ওকে, তো এই ছিল আপনার মনের মানুষের ট্রু ফিলিংস। আচ্ছা, কিছু দেখি উনি লাভ মেসেজ কিছু দিতে চাইছেন কিনা আপনাকে, দেখে নিই। খুব তো ভারী ভারী অনেক কিছুই হলো, যেন মনে হচ্ছে আপনার আর তার কনভারসেশন আমি এখানে পড়ছি, এরকম ব্যাপার। আই ফিল সরি, আমি হলাম মিডিয়াম আর কি। আই ফিল, হ্যাঁ যদিও মিডিয়ামই। আই ফিল সরি, উনি কিন্তু দুঃখিত। ওকে, আই এম স্টাক অ্যান্ড হেল্পলেস, হ্যাঁ এটা তো ডেলিই আসে আপনার পার্সনের ক্ষেত্রে, নতুন করে কী বলবো, উনি তো সারা জীবনই স্টাক এবং হেল্পলেস। মানে যখন নিজের দোষ থাকে, নিজে যখন সে দোষ দেখতে না পারে, তখন সে স্টাক আর হেল্পলেস দিয়েই চলে যায় আর কি। সোলফুল কানেকশন ফিল করে, এসছিল কার্ডে। আই টোল্ড মাই ফ্রেন্ডস অ্যাবাউট ইউ, আপনাদের মধ্যে যদি কোনো মিউচুয়াল ফ্রেন্ড থেকে থাকে, সেখানে কিন্তু ফ্রেন্ডসকে বলছে, নিজে তো হেল্পলেস না, কি করবে। স্টক করার চেষ্টা করছেন, ডে নাইটে আপনাকে মিস করে যাচ্ছেন, ঠিক আছে। ঘুমের মধ্যেও আপনার স্বপ্ন আসে হয়তো। আই স্টিল হ্যাভ পিকচার্স অন মাই ফোন, বলছেন যে এখনও পর্যন্ত আপনার পিকচার্স তার কাছে কিন্তু রয়েছে। তো এই ছিল আপনার মনের মানুষের ট্রু ফিলিংস। তো কতটা রেজোনেট করছে অ্যাজ ইট ইজ আপনারা প্লিজ কমেন্ট সেকশনে জানান। রিডিংটা আরও ভালো হবে, আমার এনার্জি আরও বাড়বে। তো এই হচ্ছে ব্যাপার। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ। দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল।